This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. খাস কলকাতায় ফের একটা ঘটনা, যে ঘটনা আশ্চর্য করে দেওয়ার মতো, কারণ ট্রলি বন্দি দেহ, ফের হারহিম হত্যাকাণ্ড। ধারের ৮ লক্ষ টাকা না পাওয়ায় রাজস্থানের ব্যবসায়ী তাকে খুন করা হলো। নিহত ব্যবসায়ীর নাম ভাগারাম সিং। যে খবর এখন অব্দি পাওয়া যাচ্ছে, যে আপডেট পাওয়া যাচ্ছে, গিরিশ পার্কে খুন করে দেহ লোপাটের চেষ্টা হয়। ট্রলি ব্যাগে দেহ ভরে ক্যাব ভাড়া করে প্রথমে নিয়ে আসা হয় নাগের বাজারে এবং সেখান থেকে আরও একটি ক্যাবে সেই ট্রলি তুলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফাঁকা জায়গায় ট্রলি ফেলার চেষ্টা। ক্যাব চালকের তৎপরতায় পাকড়াও এক। ধৃত করণ সিংকে নিয়ে রাতভর তল্লাশির পর অপর অভিযুক্ত কৃষ্ণরাম সিংকেও গ্রেপ্তার। ব্যাগ থেকে উদ্ধার অস্ত্র, ৬৫,০০০ টাকা। এই জায়গাতেই ট্রলি ব্যাগ, মৃতদেহ ভর্তি ট্রলি ব্যাগ এখানে ফেলে দেওয়ার কথা ছিল। অর্থাৎ ভাগারামের ট্রলি ভর্তি যে মৃতদেহ, সেই ব্যাগটা এখানে ফেলে দেওয়ার কথা ছিল। আর এই নিয়ে রেকিও করে গেছিল ৩ ঘন্টা আগে পুলিশের মোবাইল টাওয়ারে, সেটা ধরাও পড়েছে করণ সিংয়ের মোবাইলে। এই রাস্তা দিয়ে আসছিল ক্যাব, এই রাস্তা দিয়ে সোজা নাগের বাজার থেকে এদিকে ঢুকছিল। ক্যাবকে বলা হয়েছিল কল্যাণী যাবে, কিন্তু ঠিক এই মুড়াগাছা ছাড়িয়ে এই কুণ্ডবাড়ি মোড়ের এখানেই ক্যাবকে বলা হয়, ক্যাব চালককে বলা হয় একটু অন্ধকার জায়গায় নিয়ে যাও। ব্যাস, ক্যাব চালকের সন্দেহ হয়ে যায়। ক্যাব চালক বলে ট্রলি তো তখন তুলতে পারছিল না, ট্রলিতে যদি জামা কাপড় থাকে অত ভারী ট্রলি তুলবে কি করে। ক্যাব চালকের মাথায় ওটাই ঘুরছে আসতে যেতে। ক্যাব চালক তাকে চেস করে, তর্কাতর্কি বেঁধে যায়। টহলরত পুলিশ এখানে ছিল, এখান দিয়ে টহলরত পুলিশ আসছিল, তখন টহলরত পুলিশ করণকে খাপ করে ধরে ফেলে। করণকে ধরে ফেলতেই পালায় কৃষ্ণরাম এই রাস্তা দিয়ে পালিয়ে যায়। তারপরে আর কৃষ্ণরামের খোঁজ পাওয়া যায় না। এরপর করণকে দফায় দফায় জিজ্ঞাসা করে, মোবাইল নিয়ে করণের মোবাইল ট্র্যাক করে কৃষ্ণরামের হদিশ পায়। গ্রেপ্তার কৃষ্ণরাম, 2 অভিযুক্ত গ্রেপ্তার। তাহলে খুন কেন? 7 লক্ষ টাকার জন্য? তারা ব্যাগের মধ্যে 65,000 টাকা তারা রেখে দিল কেন? তাহলে কি খুনের চক্রান্তটাকে, মোটিভটাকে ঘোরাতে চাইছিল তদন্তকারী অফিসারদের থেকে? টোটালটাই দেখছে পুলিশ, ভোলা থানার পুলিশ টোটালটাই তদন্তে নেমেছে। ভোলা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। গাড়িটা নাগের বাজার থেকে বুকিং করা হয়েছিল। কজন ছিল? 2টা ছিল। লোকেশনে গেছি, ওরা মালটা ডিকিতে, যেমন আমরা কাস্টমার টানি, ডিক্কি খুলে দিলাম, তুললো ওরা 2 জনে। বলছে ভারী লাগেজে আছে কি? তো বলছি এখানে আমাদের ফ্যাক্টরি আছে, আমরা এসছি হচ্ছে বোম্বাই মহারাষ্ট্র থেকে মাল সেল করার জন্য। হিন্দিতে। তারপরে লাগেজটা নামালো। তো নামানোর সময় আমাকে ডাউট হচ্ছে, সব থেকে বড় কথা, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মধ্যম গ্রামের ভিডিও, ওইটা দেখে আমার ডাউট হচ্ছে এরিয়াটা দেখে। আমি বলছি ভাই লাগেজে কী আছে আমাকে দেখাও তো একটু খুলে। সাথে সাথে কপাল ভালো একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। আমি রাস্তার মাঝখানে গিয়ে পুলিশের গাড়িটা সিগন্যাল দিয়ে দাঁড় করালাম, তখন এই ছেলেটা পালাচ্ছিল। আমি দৌড় মেরে গিয়ে ওকে জাপটে ধরলাম। তারপরে এই পুলিশে গিয়ে হালকা চেন খুলে দেখলো, তখনই দেখলো বডি ওর ভিতরে। পুরুষ। আর গিরিশ পার্কে এই ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসছে। যে তথ্য সামনে আসছে, ভাগারামকে প্রথমে কফিতে বিষ খাওয়ানো হয় এবং তাকে সেই বিষ খাইয়ে খুন করে কৃষ্ণরাম ও আরো এক ব্যক্তি। কিন্তু তাকে যে জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভনের সঙ্গে সরাসরি কথা বলি। সুশোভন, যে ফ্ল্যাটের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেটা কতটা নিরিবিলি, কতটা পূর্ব পরিকল্পিত গোটা ঘটনা, কিভাবে তাকে খুন করা হয়েছিল, সমস্তটা জানবো। দেখো, স্বাভাবিকভাবেই পূর্ব পরিকল্পনা। তার কারণ এই যে ঘর তুমি দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যেই কিন্তু একেবারে 2 জনে থাকতো। আর এখানে কোনো কিছু যদি করা হয় তাহলে কিন্তু কারোর কোনোভাবে বোঝা যাবে না। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যেরকম ফ্ল্যাট বাড়ি হয়, অর্থাৎ সিঁড়ি, তার উপর সিঁড়ি, তার দুপাশে ঘর, সেরকমই 3 তলা বহুতল। কিন্তু যেটা সমস্যা সেটা হলো এখানে যারা থাকেন তারা 8টা থেকে 8:30টার মধ্যে সকালবেলা বেরিয়ে যান আর রাত্রিবেলা ফিরে আসেন প্রায় 10:30 11টার পরে। অর্থাৎ অধিকাংশ সময় কিন্তু থাকে না ঠিক এরকম ভাবে তালা বন্ধ বা এরকম ভাবে দরজা পুরোপুরি বন্ধ থাকে।
স্বাভাবিকভাবেই যদি কেউ ঘরের মধ্যে কিছু করে তখন কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাবে না, কারণ বহুতলের কোনো ঘরেই কেউ থাকছে না। আর এই সুযোগটাকেই তারা দুজনে কাজে লাগিয়েছিল। তদন্তকারী অফিসার গতকাল রাত্রে তারা যখন এসেছিলেন তারা এখানে গেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের অনুমান যে পরবর্তীকালে আবার তারা যেতে পারেন, তার কারণ এর ঘরের মধ্যে থেকে অনেক কিছু তথ্য অনুসন্ধান করতে পারেন যেখান থেকে তারা পরবর্তীকালে তাদের তদন্তে এগিয়ে নিয়ে যাবেন। আর এই যে বহুতল, এই বহুতল থেকে 100 মিটার দূরে একটি আবর্জনা স্তূপ পাওয়া যায় যেখান থেকে কিন্তু রক্ত মাখা একটা কাপড় উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন যে খুনের পরেই কিন্তু সেটা ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ খুনের সময় সেটা ব্যবহার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই জায়গাটা গুরুত্বপূর্ণ, তার কারণ দেখো আশপাশের যে ঘর সেগুলো থাকলেও সেটাও বন্ধ, অর্থাৎ আমরা আর 5টা ফ্ল্যাট বাড়ি যেমন দেখি যে একটা দরজা বন্ধ থাকলে আরেকটা দরজা হয়তো কেউ থাকেন বা দরজাটা বন্ধ থাকলেও ভেতরে কেউ রয়েছেন, কিন্তু এখানে একেবারেই কিন্তু এরকম তালা দিয়ে পুরোপুরি বন্ধ। স্বাভাবিকভাবেই এখানে যারা আসেন বা থাকেন তারা ব্যবসায়ী, এই জায়গাটাই তারা কাজে লাগিয়েছিল। আর প্রতিবেশীরা তারা বলছেন যে এখানে একটু জানতে চাইবো কিভাবে খুন করা হলো ওই ব্যক্তিকে, ওই ব্যবসায়ীকে, সেটা যদি একটু বর্ণনা দাও। দেখো, যেটা তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পারছেন যে প্রথমেই ভগারামকে ডাকা হলো এবং ডাকার পর তাদের মধ্যে বচসা হয়, এবং বচসার কারণ তুমি জানো যে 8 লক্ষ টাকা কিন্তু এই ধার দেনা হয়ে গেছিল। তার কারণ এই ভগারাম তিনি কিন্তু একেবারে চুড়িদারের যে কাপড় বা চুড়িদারের যে কাপড় সেগুলো কিন্তু সাপ্লাই করতো, সেগুলো দিয়ে সেই মেটেরিয়ালগুলো দিয়ে তারা জিনিস বানাতো। আর যে দুই অভিযুক্ত, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, করণ আর কৃষ্ণ, এই দুজন কিন্তু কোটা শাড়ির ব্যবসা করত। স্বাভাবিকভাবেই এই দুজন ভগারামকে টাকা দিয়েছিল। পুলিশ সূত্রে খবর ভগারাম কিন্তু আসাম, এমনকি বেশ কিছু জায়গা আরও অন্য জায়গায়, এমনকি বাংলাদেশেও কিন্তু সাপ্লাই দিত জিনিসপত্র, কিন্তু বাংলাদেশে তাদের যে সাপ্লাই সেটা যেহেতু তাদের কমে গেছিল এবং এই মুহূর্তে সাপ্লাই দেওয়া যাচ্ছিল না, তাই কিছুটা হলে তার বাজার মন্দা যাচ্ছিল। কিন্তু অন্যদিক থেকে এই যে দুই অভিযুক্ত তারা কিন্তু ভগারামের ওপর যে টাকা যেটা পায়, অর্থাৎ যে বকেয়া টাকা 8 লক্ষ টাকা ফেরত চাইছিল, সেটা অনেকবারই ফেরত দিতে পারেনি এবং ম্যাক্সিমাম সময় কিন্তু তাদের মধ্যে বচসা হতো। যেই বচসা কিন্তু এই পরিণতি হয় বলে তদন্তকারী এখনো পর্যন্ত বুঝতে পারছে। বচসাই মোড় নিল এই খুনে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। আর যে কথা সুশোভন বলছিল, ওই যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতে আর অন্যান্য যারা রয়েছেন বাসিন্দারা, তারা কি বলছেন শুনো। এবার জানি না, এরা দুজন মনে হচ্ছে থাকতো, এবার আন্দাজে বলছি, এবার সঠিক বলতে হবে। এই ঘরটাতেই আসা যাওয়া করতো, এই দুজনেই আসা যাওয়া করতো। তারপর জানি না, তলার ঘরটাতে দুজনে সবাই ব্যবহার করতো, 2-1টা লোক আসতো চলে যেত। এই রোববারে থাকতাম, রোববারে দেখতাম। এই যে বারবার করে ট্রলিতে করে দেহ বন্দি করে ফেলা হচ্ছে বা পাচার করার চেষ্টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানাচ্ছেন শুনুন। বিধাননগর কমিশনারেট এলাকায় টেকনোসিটি, ওখানে এই ট্রলি ব্যাগে করে একটা মহিলা ডেড বডি ফেলে দিয়ে গেছিল। তারা ভেবেছিল হয়তো যে এই ডেড বডিটা যে এখানে ফেলে দিয়ে গেল গলা কাটা অবস্থায়, তাতে মনে হয় এইটা ধরা পড়বে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ডেড বডি তাকে কিন্তু পুরো শনাক্ত করা হয়েছিল, কোন গাড়িতে নিয়ে আসা হয়েছিল, কিভাবে এটা ফেললো, প্রত্যেকটা জিনিস পৃথিবীর আওতার মধ্যে ছিল বলে ধরা পড়েছিল। তো সেই জন্য এটা ধরা পড়বে। তবে এটা ক্রিমিনালরা ভাবে হয়তো যে এইভাবে করলে হয়তো পুলিশ ধরতে পারবে না, কিন্তু বেসিক্যালি সেটা নয়। এটা ঠান্ডা মাথায় খুন।